এটা কিন্তু আগামী দিনে আমাদের কথা শুনতে হবে, আমাদের বিচার করতে হয়। বিয়ে বিয়ে ভেঙে যাচ্ছে, সংসারে অশান্তি সমস্যা করতে হয় আমাদের। আমাদের সারাদিনের মধ্যে যারা প্রধান উপপ্রধান মেম্বাররা আছে, হাফ বেলা চলে যায় মানুষের বিচার করতে করতে। কেন এরকম হয়? এই কম বয়সের বিয়ে, এটা একটা মূল কারণ। এবং চলো যায় খেলার মাঠ। আমি একদম দৃঢ়তার সঙ্গে বলতে পারি, এই স্লোগানের ফলে বিশালগড়ের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মাঠে আমি আমার একটা টিম ঘুরেছে। মাঠে যেই মাঠ খালি থাকতো, এই মাঠে 20-25 জন 40 জন ছেলেরা খেলাধুলা করছে। কেউ ফুটবল, কেউ ভলিবল, কেউ ক্রিকেট, বিভিন্নভাবে খেলাধুলা করছে। এটা একটা প্রসেস, প্রশাসনের একটা প্রসেস। প্রশাসন আইনত উনি বললেন 5 গ্রামের কম 5 গ্রামের বেশি, এগুলো আইনত একটা টেকনিক্যাল বিষয় আছে। আমাদের ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে, এটা তো করতে হবে। তার পাশাপাশি যারা বড় ব্যবসায়ী, যারা বড় কারবারি, ওনাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। আমি কারোর সম্বন্ধে কেউ করছে না, কেউ চেষ্টা করছে না আমি বলছি না, সবাই চেষ্টা করছে। এই সাব ডিভিশনে এই ব্লকের আন্ডারে আমরা 2 জন এমএলএ আছি। আমি বলতে পারি আমরা নেশা কারবারির জন্য কাউকে কোনো সময় রিকোয়েস্ট করি, ফোন করিনি। তাহলে বড় নেশা কারবারিরা কেন খুলনা ঘুরছে, ওনাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে, এই প্রশ্নটা আমি রাখতে চাই। একটা ফাইটার প্লেন বলুন, একটা মিসাইল বলুন, ভারতবর্ষকে ক্ষতি করতে কিন্তু দেয়নি ভারতের সেনারা। সেটার জন্য আমাদের গর্ববোধ করতে হবে। এটা পলিটিক্যাল কথা না। অনেকে মনে করে দেশের পক্ষে কথা বলাই মানে পলিটিক্যাল কথা, দেশের পক্ষে কথা বলাই মানে মোদিজির ভালো বলা, মোদিজির ভালো বলাই মানে পলিটিক্যাল কথা মনে করে। কেন? অনেকে দেখি, অনেক অফিসাররা দেখি জয় হিন্দ ভারত মাতা কি জয় বলতে ভয় পায়। কেন? এটা কি বিজেপির স্লোগান? ভারত মাতার জয় কি বিজেপির স্লোগান? এটা পলিটিক্যাল না। দেশের জন্য আজকে যখন আমি যেদিন 9টা এয়ারবেস নষ্ট করেছে পাকিস্তানের ভারতবর্ষের সেনাবাহিনীরা, আমি দেখেছি সারা রাত্র ভারতবর্ষের ত্রিপুরার অনেক লোক ঘুমায়নি। আমি রাত্র সারাদিন 4টায় ঘুমিয়েছি। কেন? রক্ত টকবক করছিল দেশের জন্য। এটা আমরা সবাই করতে পারি। আমরা যত বেশি স্টেট ফরওয়ার্ড হব, যত বেশি দেশের পক্ষে কথা বলবো, তত আমাদের সকলের মঙ্গল হবে।